হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকাল এখন 8টা, বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। আর রোদ উঠলেই তো প্রচণ্ড গরম হয়, আর অতিরিক্ত গরম হলে কিছু ভালোই লাগে না, একদম অস্থির অস্থির লাগে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন কি করব বুঝতে পারতেছি না। সকালবেলা প্রচণ্ড রোদ উঠলেও বিকেল হতে হতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়, আর বৃষ্টি হলেই তো মন চায় কিছু খেতে। সেদিন মানে হচ্ছে প্রচুর খাওয়া দাওয়া, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। সেদিন আগে একটা রেডিমেড নরের স্যুপের প্যাকেট নিয়ে এসে রেখেছিলাম, তো বৃষ্টি হচ্ছিল না আর গরমের দিন স্যুপ খেতেও ভালো লাগে না, তো ভাবলাম যে আজকে এই স্যুপটাই ট্রাই করব কেমন লাগে খেতে। তো আমি ফার্স্টে স্যুপটাকে ঢেলে নিয়েছি আর 375 ml পানি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে এনেছি। তারপরে এইটাই হচ্ছে স্যুপের ফাইনাল লুক। আর এইটা ছিল নরের হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ, আর ভিতরে অনেকগুলো চিকেনের চাঙ্কও দেখা যাচ্ছে। সো আমি অনেক এক্সাইটেড যে এটা খেতে কেমন হবে, কারণ আমি অন্যান্য স্যুপ মিক্স ট্রাই করলেও নরেরটা আমার কখনো ট্রাই করা হয়নি। আর বৃষ্টির দিনে কিন্তু এরকম গরম গরম স্যুপ হলে আর কি লাগে বলুন। সো আমি ফার্স্টে যখন এটা ট্রাই করলাম আমার অনেক এক্সপেকটেশন ছিল, কিন্তু আমার কেন জানি না একটুও ভালো লাগেনি। এই চিকেনগুলো থেকে কেমন যেন একটা গন্ধ আসতেছিল, আর পুরো স্যুপ মিক্সটার মধ্যে থেকে একটা কেমন গন্ধ আসতেছিল, আমি বুঝতে পারতেছিলাম না। তো যাই হোক, আমার কাছে এই স্যুপটা একদম ভালো লাগেনি। ফেসের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল যে স্যুপটা খেতে কেমন হয়েছিল। তো আমার অনেক এক্সপেকটেশন ছিল যে বৃষ্টির দিনে এরকম স্যুপ খাবো ফিল নিতে নিতে। তো যাই হোক, একদম এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি হয়ে গেছে। স্যুপ খেয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ভাবলাম যে কিছু একটা তো খেতেই হবে, স্যুপটা তো খেতে পারিনি। তো ভাবলাম ঘরে একটা ডিম আছে, তো ওটা দিয়ে কিছু একটা স্ন্যাক্স বানিয়ে নেওয়া যাক ছিল, আর রুটি ছিল। তো ভাবলাম এটা দিয়ে ডিম রুটি বানিয়ে নেব, কিন্তু এখানে ডিম একটাই ছিল, আর ডিমের টোস্ট বানাতে হলে তো অনেকগুলো ডিম লাগে। যেহেতু আমার কাছে এখানে একটাই ডিম ছিল, তো আমি ভাবলাম যে আটা মিক্স করব, করার পরে এটাকে বানাবো। সো ফার্স্টে আমি এখানে একটা ডিম নিয়েছি, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে আটা আর একটু পানি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই যে এটাকে এইরকম একটা কনসিস্টেন্সিতে করে নিতে হবে। বেশি থিকও হওয়া যাবে না, আবার বেশি পাতলাও হওয়া যাবে না, এমনভাবে ব্যাটারটা থাকতে হবে যেন রুটিটার গায়ে লেগে থাকে। তো আমার এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন হচ্ছে রুটিটা সেঁকে নেব। আর এই যে এরকম এই ব্রেডটা ছিল, অনেকদিন হচ্ছে এই ব্রেডটা ছিল, তো ভাবছিলাম যে এটা দিয়ে এটা বানাবো। আর হচ্ছে বাইরে কিন্তু এখনো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একদম কোনো কমার নাম নেই, একদম বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির দিনে এইসব স্ন্যাক্স খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি হচ্ছে রুটিটা ব্যাটারে ডুবিয়ে এখন তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এগুলো হচ্ছে সিম্পলি যেভাবে ডিমের টোস্ট ভাজে আমি ওইভাবেই ভেজেছি, এমন আহামরি নতুন কিছু না। এখানে একের পর এক সবগুলো ডিমের টোস্ট আমি ভেজে নিয়ে এসেছি। আর এই যে এই এতগুলো হচ্ছে ডিমের টোস্ট ভেজেছি, একটু পুড়ে গেছে কারণ আমি অত ভালো করে ভাজতে পারি না। ঠিক আছে ভাই, আমি প্রফেশনাল না, যেটা ভেজেছি এটাই আলহামদুলিল্লাহ। তাই হোক, বৃষ্টির দিনে এইসব খাবার খেতে খুব ভালো লাগতেছিল। এখন আমি অনেক মজা করে এই হচ্ছে ডিম রুটিটা খাবো। ফার্স্ট টাইম আমি এরকম আটা দিয়ে, অল্প ডিম থাকলে এরকম আটা দিয়ে এটা ট্রাই করলাম, তো খুব ভালো লাগছিল খেতে। এটা একদম বোঝা যাচ্ছিল না যে এটার মধ্যে আটা দেওয়া হয়েছে। বাইরে যেহেতু প্রচন্ড বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির দিনে স্পেশাল খাবার হচ্ছে খিচুড়ি। রাতের খাবার কিন্তু দিয়েছে, কিন্তু আপু বললো যে যেহেতু এত বৃষ্টি হয়েছে চলো পাতলা করে খিচুড়ি রান্না করি। আর পাতলা করে খিচুড়ি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। সো আমরা এটাকেই বানিয়ে নিয়ে আসলাম এই বৃষ্টির দিনে উপভোগ করার জন্য। আমার কাছে কিন্তু ভুনা খিচুড়ির থেকে নরম খিচুড়িটাই অনেক ভালো লাগে, আর আমি নিজে বানিয়েছি বলে কথা না, খিচুড়িটা খেতে আসলে অনেক ভালো হয়েছিল। আমার একটা বৃষ্টি মুখর দিন আর তার সাথে স্পেশাল খাওয়া দাওয়া। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। বাই বাই।